আচ্ছা, এইবার আমরা করব হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। তা ধরো একটা কার্ভ, এই কার্ভে একটা পয়েন্টে আমরা ট্যানজেন্ট আমরা ড্র করতে পারি। দাঁড়াও, এই পয়েন্টে এটা একটা ট্যানজেন্ট। এইবার নর্মাল, এই হচ্ছে নর্মাল, এইটা হচ্ছে ট্যানজেন্ট, আর এইটা হচ্ছে নর্মাল। ট্যানজেন্টের সঙ্গে নর্মালের অ্যাঙ্গেলটা দেখছো 90 ডিগ্রি আছে। এই যে পয়েন্টে ট্যানজেন্ট নর্মাল, সেই পয়েন্টটা ধরে নিলাম আলফা কমা বিটা। তাহলে আমার দুটো জিনিস আমাকে একটুখানি জানতে হবে, যে ট্যানজেন্টের ইকুয়েশন আর নর্মালের ইকুয়েশন বাই দি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ডিওয়াই ডিএক্স দিয়ে কি করে বের করা যায়। তা ট্যানজেন্টের স্লোপ তোমরা সকলেই জানো যে সেটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট আলফা কমা বিটা। এই পয়েন্টে, যে পয়েন্টে ট্যানজেন্টটা ড্র করা হলো একটা কার্ভের, সেই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপটা কত? ডিওয়াই ডিএক্স, কারণ চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, এটাই তো স্লোপ। তাহলে আমরা বলতে পারি স্লোপ অফ ট্যানজেন্ট এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট আলফা কমা বিটা। এবার ট্যানজেন্টের, যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, ট্যানজেন্টের ইকুয়েশন তৈরি করতে গেলে আমার তো দুটো পয়েন্ট দরকার। একটা পয়েন্ট আলফা বিটা দেওয়া আছে, আর একটা পয়েন্ট দরকার। তাহলে আর একটা জেনারেল পয়েন্ট আমি ধরলাম এক্স কমা ওয়াই। এইবার ট্যানজেন্টের ইকুয়েশনটা আমরা লিখছি, ট্যানজেন্টের ইকুয়েশন y মাইনাস বিটা বাই এক্স মাইনাস আলফা। এটা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। তা এইটাই তো ডিওয়াই ডিএক্স, ওই স্ট্রেট লাইনটার স্লোপ। তাহলে দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট আলফা কমা বিটা। তাহলে এটাকে একটু এইভাবে আমরা লিখতে পারি, y মাইনাস বিটা ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট আলফা কমা বিটা ইন্টু এক্স মাইনাস আলফা। এটাই হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। আমরা পরবর্তীকালে যখন ট্যানজেন্টের ইকুয়েশন বার করব, তখন আমরা এই পয়েন্টটা অবশ্যই জানা থাকতে হবে, আর ডিওয়াই ডিএক্সটা বের করে, ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট আলফা বিটা বের করে আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিলেই আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে যাব। এই হচ্ছে বিষয়। আচ্ছা, নর্মাল, ট্যানজেন্টের সঙ্গে নর্মালের একটা সুন্দর সম্পর্ক আছে। এটা কি? দে আর পারপেন্ডিকুলার, তার মানে দে আর দ্য প্রোডাক্ট অফ দেয়ার স্লোপস ইকুয়াল টু -1। তাহলে আমি এখন দেখো, নর্মালের ইকুয়েশনটা বের করাটা খুব ইজি। y মাইনাস বিটা, তখন আর এক্স ওয়াইটা এখানে হবে না, তখন নর্মালের উপরে কোনো একটা পয়েন্ট এক্স কমা ওয়াই হবে, যাই হোক সেটা আলাদা কথা। y মাইনাস বিটা ইকুয়াল টু -1 বাই ডিওয়াই ডিএক্স at the point alpha comma beta into x minus alpha। তাহলে ভালো করে খেয়াল করো যে এই যে ট্যানজেন্টের যে স্লোপটা আর নর্মালের যে স্লোপটা, এই দুটো গুণ করলে দেখো -1 আসে, এবং নর্মালের ইকুয়েশন হচ্ছে y মাইনাস বিটা। এই এক্স ওয়াই কিন্তু ট্যানজেন্টের উপরের পয়েন্ট নয়, এটা নর্মালের উপরের পয়েন্ট। যখন নর্মালের ইকুয়েশন বলবো তখন নর্মালের উপরে পয়েন্টটাকে ভাবতে হবে। ওই পয়েন্টটা কি? ওই পয়েন্টটা কিন্তু একটা মুভিং পয়েন্ট, ওটা কিন্তু জেনারেল পয়েন্ট একটা, ওটা নির্দিষ্ট পয়েন্ট নয়। এই পয়েন্ট এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে যে কোনো জায়গায় হতে পারে। তাহলে y মাইনাস বিটা ইকুয়াল টু -1 বাই ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট আলফা কমা বিটা ইন্টু এক্স মাইনাস আলফা। এই হচ্ছে ট্যানজেন্ট আর নর্মালের ইকুয়েশনের বের করার পদ্ধতি এবং তার মানে কনসেপশনটা।
এবার আমরা অঙ্ক করব, এটা লিখে নাও। এবার ট্যানজেন্ট নরমালের উপরে কিছু অঙ্ক দেখো, একদম ছোট্ট অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষা আসবে না, কিন্তু একটু আইডিয়ার জন্য একটু করছি। স্লোপ অফ ট্যানজেন্ট টু দ্য কার্ভ y equal to 3x to the power 4 minus 4x at x equal to, ট্যানজেন্টের স্লোপ বের করতে হবে। তাহলে আমি কি করবো, ডি বাই ডিএক্স বের করবো, আর তো কিছু নেই। তাহলে এই যে y equal to দেওয়া আছে, এটাকে আমরা লিখলাম y equal to 3 into x to the power 4 minus 4 into x implies that dy dx equal to 3 into 4 x cube minus 4, তাহলে equal to 12 x cube minus 4। এবার dy dx at the point x equal to 4, জাস্ট 4 বসিয়ে দেবে, 12 into 4 কিউব মাইনাস 4। এবার এটা ক্যালকুলেট করে যা হয় সেটা বের করব। এবার এই অঙ্কটা দেখো, ফাইন্ড স্লোপ অফ নর্মাল to the curve x equal to 1 minus a sin theta আর y equal to b cos square theta at theta equal to pi by 2। তাহলে যেটা আমাকে করতে হবে, নর্মালের স্লোপ আমরা জানি যে স্লোপ অফ নর্মাল equal to minus 1 by dy dx at the point এই theta equal to pi by 2, এই তো বিষয়টা। তাহলে dy dx টাকে বের করতে হবে at the point theta equal to pi by 2। তাহলে আমি এখন dy dx এটা বের করার চেষ্টা করছি। dy dx মানে এখানে দেখো, এখানে তো dy dx বের করা যাবে না, কেন, xy এর যে রিলেশনটা সেটা কিন্তু একটা প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, থিটা প্যারামিটার। তাহলে এটাকে আমরা বলতে পারি dy d থিটা বাই dx d থিটা। তাহলে dy d থিটা মানে হচ্ছে dd থিটা অফ b cos স্কয়ার থিটা, আর dx d থিটা মানে dd থিটা অফ x মানে 1 মাইনাস a sin থিটা। এই dd থিটা অফ b cos স্কয়ার থিটা তার মানে হচ্ছে 2b cos থিটা, আর এটা হচ্ছে মাইনাস সাইন থিটা, তাই তো। চেন দুলে b cos স্কয়ার থিটাকে dd থিটা করলে তুমি জানো যে 2 cos থিটা হবে, মানে cos থিটাকে তুমি যদি m ধরে নাও, তোমরা চেন রুলটা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে শিখেছো, নাকি বুঝিয়ে দেবো আবার? আচ্ছা, আর dd থিটা অফ 1 মাইনাস এ সাইন থিটা, 1 কে করলে 0 মাইনাস a dd থিটা অফ সাইন থিটা মানে cos থিটা। তাহলে এখন এই cos থিটা আর cos থিটা ক্যান্সেল আউট হয়ে যেতে পারে, তাহলে শুধু থাকলো মাইনাস 2b বাই a, এই মাইনাসটা আবার আর এসে প্লাস হয়ে যাবে ইন্টু সাইন থিটা। এই হলো dy dx। তাহলে এবার আমরা এখানে ভ্যালু বসাচ্ছি মাইনাস 1 বাই dy dx ভ্যালু এইটা, তাহলে অ্যাট দ্য পয়েন্ট থিটা ইকুয়াল টু পাই বাই 2, দ্যাট ইজ 2b বাই a ইন্টু সাইন পাই বাই 2। এই তো ব্যাপারটা দাঁড়ালো। তাহলে সাইন 90 মানে 1, তাহলে এটা হলো মাইনাস a বাই 2b। ক্লিয়ার? এবার find the points
find the points at which the tangent to the curve y equal to x cube minus 3x square minus 9x plus 7 is parallel to x axis. তাহলে এই যে কার্ভের ইকুয়েশনটা দেওয়া আছে, এই কার্ভের ইকুয়েশনের যে পয়েন্টে ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসে প্যারালাল সেই পয়েন্টটাকে খুঁজে বার করতে হবে। তাহলে এক্স অ্যাক্সিসে প্যারালাল যদি ট্যানজেন্ট হয় তাহলে ট্যানজেন্টের স্লোপ কত হবে? dy dx ইকুয়াল টু, মনে করো এই একটা কার্ভ, এই কার্ভে এইটা ট্যানজেন্ট, এই হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এইটা থিটা, তাহলে অ্যাকচুয়ালি এই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপটা dy dx অ্যাট দ্য পয়েন্ট ইকুয়াল টু ট্যান থিটা, তাই না? তাহলে এইটা যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, মানে ধরো এইরকম জায়গায় যদি ট্যানজেন্টটা হয়, তাহলে ট্যানজেন্ট মেক্স অ্যাঙ্গেল 0 ডিগ্রি উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। তাহলে স্লোপটা কত হবে? ট্যান 0, দ্যাট মিনস 0। তার মানে ট্যানজেন্টটা যদি এক্স অ্যাক্সিসে প্যারালাল হয় তাহলে তার ডিওয়াই ডিএক্সটা কিন্তু অবশ্যই 0 হবে। এই হচ্ছে আমাদের যুক্তি, লজিক, যেটা দিয়ে আমি কাজ করব। তাহলে এখন y ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে আমার এখান থেকে ডিওয়াই ডিএক্সটা বার করতে হবে। তাহলে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 7। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স আমরা বলবো 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9। এবার সিন্স ওই ট্যানজেন্ট is parallel to x axis, তাহলে therefore dy dx equal to 0. That means এই এক্সপ্রেশনটা, that is 3x square minus 6x minus 9 equal to 0. তাহলে এটা implies that x square minus 2x minus 3 equal to 0, তাই তো? এইবার x square minus 3x plus x minus 3 equal to 0, মিল টার্ম ব্রেকআপ। তাহলে এখান থেকে x minus 3 into x plus 1, তাই তো, equal to 0। তাহলে x এর দুটো ভ্যালু, তাহলে therefore x equal to 3 or x equal to minus 1। এখনো শেষ হয়নি। এবার if x equal to 3, তাহলে y equal to কত? 3 cube 27 minus 27 মাইনাস 27 প্লাস 7, তাই তো? তাহলে এই 27 ক্যান্সেল আউট হলো, মাইনাস 27 প্লাস 7 দ্যাট ইজ মাইনাস 20। তাহলে একটা পয়েন্ট দাঁড়ালো তোমার 3, মাইনাস 20। এবার আর একটা পয়েন্ট x ইকুয়াল টু মাইনাস 1 বসিয়ে y এর ভ্যালু বের করে আর একটা পয়েন্ট নিশ্চয়ই তোমরা পারবে না, করে ফেলো। এবার এই অঙ্কটা ফাইন্ড the point on the curve y equal to x cube minus 11x plus 5 at which the tangent is y equal to x minus 11। ট্যানজেন্টের ইকুয়েশনটাই দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে করব? আমার এখান থেকে dy dx বের যদি করি তাহলে সেটা বেরোয় কি? সেটা বেরোয় ট্যানজেন্টের স্লোপ বেরোয়।
তা যে পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন দেওয়া আছে, ট্যানজেন্ট ইকুয়েশন আছে, ট্যানজেন্টের ইকুয়েশন থেকে ট্যানজেন্টের স্লোপ বের করা যায়। তাহলে এই ট্যানজেন্ট হচ্ছে বলে দিয়েছে y ইকুয়াল টু এক্স মাইনাস 11। তাহলে তোমরা জানো y ইকুয়াল টু এম এক্স প্লাস সি একটা স্ট্রেট লাইনের স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম 11-এ শিখেছিল। তাহলে এমটা হচ্ছে স্লোপ, যদি এটার সঙ্গে কম্পেয়ার করি তাহলে এম ইকুয়াল টু নিশ্চয়ই 1। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু 1 এইটা ভাবা যেতে পারে, বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু 1 এটা ভাবা যেতে পারে। তাহলে এইবার যেটা কার্ভের ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 11x প্লাস 5, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্সটা যদি আমরা বের করি 3x স্কোয়ার মাইনাস 11 এটা আসলো। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1, তাহলে আমি এখন বলতে পারি 3x স্কোয়ার মাইনাস 11 ইকুয়াল টু 1, তাহলে 3x স্কোয়ার ইকুয়াল টু 12, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে এইবার তোমরা x ইকুয়াল টু 2 বসিয়ে y এর ভ্যালু বার করবে, আর x ইকুয়াল টু মাইনাস 2 বসিয়ে y এর ভ্যালু বার করবে ফ্রম দিস ইকুয়েশন অফ কার্ভ। তারপরে তুমি পয়েন্ট দুটো বলতে পারবে। এবার এই অঙ্কটা দেখো, ফাইন্ড equations of all lines having slope zero which are tangent to the curve, কার্ভের ইকুয়েশনটা বলা আছে y ইকুয়াল টু 1 বাই x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। তাহলে এই যে ট্যানজেন্ট তার স্লোপ দেওয়া আছে, তাহলে সেই ট্যানজেন্টের ইকুয়েশন তোমাকে বের করতে হবে। তা ট্যানজেন্টের স্লোপটা যদি দেওয়া থাকে তার মানে ডিওয়াই ডিএক্সটা 0 বলে দেওয়া আছে কি, তাই না? কিন্তু পয়েন্টটা তো বলা নেই। পয়েন্টটা যদি না বলা থাকে ট্যানজেন্টের ইকুয়েশনে বলবো কি করে? কারণ ট্যানজেন্টের ইকুয়েশন ছিল y মাইনাস বিটা ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট আলফা কমা বিটা ইন্টু এক্স মাইনাস আলফা। ডিওয়াই ডিএক্সটা 0 দেওয়া আছে, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনটা y মাইনাস বিটা ইকুয়াল টু 0। আলফার কোনো এখানে ভ্যালু আর কাজে লাগছে না, কেন তো ডিওয়াই ডিএক্স এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে 0ই হয়ে যাচ্ছে। তাহলে আমার তো বিটাটা খুঁজে পেতে হবে। তাহলে এখন এই যে কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, এই কার্ভের ইকুয়েশন থেকে ডিওয়াই ডিএক্সটা বার করতে হবে, সেটা 0-র সঙ্গে ইকুয়েট করতে হবে। করার পরে দেখতে হবে যে পয়েন্টগুলো কি কি আসে। তাহলে আমি এখন ডিওয়াই ডিএক্স বের করার চেষ্টা করছি। y ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, দ্যাট মিনস এইরকম দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। ঠিক আছে, এটা একটু মানে ডিওয়াই ডিএক্সটাকে একটু তাড়াতাড়ি করার একটা পদ্ধতি, না হলে এমনিও ডিওয়াই ডিএক্স এটা এইভাবেও করা যায়। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার চেঞ্জ করে সেটাও করতে পারো, খুব যে কঠিন তা নয়। তুমি যদি এটাকে এইভাবে ভাবো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1, এবার ডিওয়াই ডিএক্স বের করার চেষ্টা করছি, তাহলে
এইটাকে যদি জেড ধরো, যেভাবে চেন রুলটা করতে হয়, তাহলে -1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 টু দি পাওয়ার -2, তাই তো, n ইন্টু এক্স টু দি পাওয়ার -1 ইন্টু ডিডিএক্স অফ ভিতরেরটার, তাহলে সেটা হচ্ছে 2x মাইনাস 2। তাহলে এবার ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা তো 0, ইকুয়াল টু -1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 2, তাই না? এইটা জিরোর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে গেল, তাহলে 2x মাইনাস 2 ইকুয়াল টু 0 বলা যেতে পারে। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 1 বলা যেতে পারে। তাহলে x ইকুয়াল টু 1 বেরিয়ে গেল। তাহলে এবার x ইকুয়াল টু 1 যদি পাও, তাহলে y এর ভ্যালু পাবো। আচ্ছা, তাহলে দেখো এই x ইকুয়াল টু 1 বেরোলো। এবার x ইকুয়াল টু 1 আমি যদি বসিয়ে দিই, তাহলে y ইকুয়াল টু 1 বাই 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 3, তাহলে 1 বাই 4 মাইনাস 2 মানে হাফ। তাহলে পয়েন্টটা অ্যাকচুয়ালি দাঁড়ালো 1,5। এইটাই হচ্ছে পয়েন্ট, যে পয়েন্টে ওই ট্যানজেন্টের স্লোপটা 0। তাহলে এখন ট্যানজেন্টের ইকুয়েশন আমি অবশ্যই বের করতে পারবো। আমরা ট্যানজেন্টের ইকুয়েশন অফ ট্যানজেন্ট y মাইনাস বিটা, আমি পুরোটা লিখছি একবার যাতে তোমাদের মনে পড়ে। একদম শুরুতে আমি এইটা কাজটা করে দেখিয়েছিলাম। তাহলে এখানে এই y মাইনাস বিটা মানে এইটাকে তুমি যদি আলফা আর এইটাকে যদি বিটার সঙ্গে কম্পেয়ার করো, তাহলে বিটার ভ্যালু হচ্ছে y মাইনাস হাফ ইকুয়াল টু 0 ইন্টু এক্স মাইনাস 1, এই ট্যানজেন্টের ইকুয়েশন। তার মানে দ্যাট মিনস এখান থেকে বলতে পারো y মাইনাস হাফ ইকুয়াল টু 0, দ্যাট ইজ y ইকুয়াল টু হাফ। অনেকে আবার একটুখানি 2y মাইনাস 1 ইকুয়াল টু 0 এইভাবেও লিখতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। এই এবার find the equation of tangent to the curve y equal to x square minus 2x plus 7, which is parallel to 2x minus y plus 9 equal to 0। ধরে এই অঙ্কটা দিন প্যারালাল টু, এটা একটা। আরেকটা বলছে, আরেকটা কোশ্চেন, পারপেন্ডিকুলার টু 5y minus 15x equal to 30। তাহলে ট্যানজেন্ট যদি এই লাইনটার প্যারালাল হয়, তাহলে এই লাইনের যে স্লোপ, ট্যানজেন্টের স্লোপ সেম হবে। তাহলে আমরা প্রথম কোশ্চেনের আনসারটা করার চেষ্টা করছি। 2x মাইনাস ওয়াই প্লাস 9 ইকুয়াল টু 0, এইখান থেকে আমরা এই লাইনটাকে ওই স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, দ্যাট ইজ y ইকুয়াল টু ms প্লাস c ফর্মে সাজিয়ে নেব। তাহলে y ইকুয়াল টু 2x প্লাস 9, তাহলে এখান থেকে স্লোপ ইকুয়াল টু 2। এই ক্লিয়ার? তাহলে এখন এই যে কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে dy dx নর্মালি বার করব। তাহলে dy dx
ইকুয়াল টু 2x মাইনাস 2। এই যে y ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 2x প্লাস 7কে যদি ডিভাই dx করো তাহলে 2x মাইনাস 2 হয়। তাহলে এখন এই দেয়ারফোর এই 2x মাইনাস 2 এইটা ইকুয়াল টু 2, দ্যাট ইজ 2x ইকুয়াল টু 4, দ্যাট ইজ x ইকুয়াল টু 2। x ইকুয়াল টু 2 হয় তাহলে তুমি y এর ভ্যালু এই কার্ভের ইকুয়েশনে y এর ভ্যালুটা বের করতে পারবে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 প্লাস 7, দ্যাট ইজ 4 মাইনাস 4 0 হয়ে গেল ইকুয়াল টু 7। তাহলে পয়েন্টটা অ্যাকচুয়ালি কি হলো? দেয়ারফোর দ্য পয়েন্ট সেটা দাঁড়ালো হচ্ছে 2,7। তাহলে দেয়ারফোর ওই ইকুয়েশন অফ ট্যানজেন্ট y মাইনাস বিটা মানে 7 ইকুয়াল টু ডিভাই dx অ্যাট দ্য পয়েন্ট 2,7। ব্যাপারটা হচ্ছে এইরকম, ডিভাই dx অ্যাট দ্য পয়েন্ট 2,7 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এইটা y মাইনাস 7, আর ডিভাই dx অ্যাট দ্য পয়েন্ট 2,7 সেটার ভ্যালু তো 2, তাহলে সেটার ভ্যালু কিন্তু 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এইটা হবে y মাইনাস 7 ইকুয়াল টু 2x মাইনাস 4, দ্যাট ইজ y মাইনাস 2x ইকুয়াল টু 3। এইটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে এই পয়েন্টে নর্মালের ইকুয়েশন, ও নর্মালে বলেনি, সরি পারপেন্ডিকুলার, ট্যানজেন্টটা যদি এইটার পরে পারপেন্ডিকুলার হয় সেকেন্ড কোশ্চেনের আনসারটা, তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই বের করতে পারবে। কেন এইটাকে তুমি যদি y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে সাজাও, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। ফাইভ ওয়াই মাইনাস 15x ইকুয়াল টু 13, এইটাকে যদি তুমি y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে সাজাও তাহলে 5y ইকুয়াল টু 15x প্লাস 13, তাহলে y ইকুয়াল টু 3x প্লাস 13/5। তাহলে অ্যাকচুয়ালি স্লোপ ইকুয়াল টু কত? 3 হলো। এটা কার স্লোপ? এই লাইনটার স্লোপ। তা ট্যানজেন্ট এর উপরে পারপেন্ডিকুলার, তাহলে দেয়ারফোর আমি এখন বলতে পারি স্লোপ অফ ট্যানজেন্ট এটা ইকুয়াল টু -1/3। কারণ পারপেন্ডিকুলার হলে তাদের প্রোডাক্ট -1 হবে, এমন করে সাজিয়ে নিতে হবে। তাহলে এইবার ডিওয়াই ডিএক্স যেটা বের করেছি 2x মাইনাস 2, ওটা তো একই বেরোবে, 2x মাইনাস 2 ইকুয়াল টু -1/3। তাহলে এইখান থেকে 2x ইকুয়াল টু 2 মাইনাস 1/3, দ্যাট ইজ 5/3 হলো। তাহলে এখান থেকে x এর ভ্যালু হচ্ছে 5/6। তাহলে x ইকুয়াল টু 5/6। এবার তোমরা এই x এর ভ্যালুটা এই কার্ভের ইকুয়েশনে বসিয়ে y এর ভ্যালু বের করতে পারবে। ব্যাস, ওই পয়েন্টটা আবিষ্কার হয়ে গেল। এবার ওই পয়েন্টটা দিয়ে তোমরা এবার ওই ট্যানজেন্টের ইকুয়েশনটা y মাইনাস বিটা ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট ওই 5,6 যেটা হবে ইন্টু এক্স মাইনাস 5/6, ঠিক আছে। আর স্লোপ অফ ট্যানজেন্ট ওই ডিওয়াই ডিএক্স যেটা বললাম, ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট, সেটার পরিবর্তে -1/3 বসাবে। ক্লিয়ার? নাও লিখে নাও।